الروح فداك فزد حرقا एक शोला निगर बरोज़न इश्क़ एक शोला दिगर बरोज़न इश्क़ मोरा तन मन धन सब पोंक दिया ये जान भी प्यारे जला जाना अना फ़िअतशिं वसख़ाक़तम एगेसुए पाक ऐ अब्र करम एगेसुए पाक अब्र करम बरसम हारे रिम झिम दो बूंद इधर भी गिरा जाना वाक़ा व मौला वो दाता हमारे खुदाई के प्यारे खुदा के दुलारे मोहम्मद जो दुखियों के हमें न होते मोहम्मद जो दुखियों के हमें न होते तो इन बेकरारों का क्या हाल होता अगर कमली वाले की रहमत न होती तो किस्मत के मारों का क्या हाल होता रसूल खुदा का सहारा न मिलता तो हम में सारों का क्या हाल होता चाइले अल्लाह आमादेरके गरु छागल बानाते पारतेन बाघ भाल्लुक जीवजन्तु चतुष्पद बानाते पारतेन मानुष जखन बानिয়েছেন आमादेरके निये आल्लाहर एकटा परिकल्पना आछे ना नाई आल्लाहर शुक्र आल्लाह आमादेरके अशरफुल मखलुकात बानिয়েছেন मानुष बानिয়েছেন मानुष बानानोर पाशापाशी आमादेरके इहुदी नसारा काफेर मुशरिक बेदीन जुम्मा चाकमा बुत पुजारी मूर्ति पुजारी देव पुजारी देवी पुजारी चंद्र सूर्य पुजारी मानव दानव पाथर पुजारी ना बानिये मुसलमान बानिয়েছেন मुसलमान बानानोर पाशापाशी अन्य कोनो नबीर उम्मत ना बानिये आमादेरके যেই নবী খুদার মাহবুব যেই নবী আল্লাহর সর্বপ্রথম তখলিক আনোয়ারে তাজাল্লিয়াতের নোক্তায়ে উলা যে নবী খুদার সমগ্র সৃষ্টির সমস্ত ধনভাণ্ডারের মালিক जे नबी नबीदेर बादशाह सय्यदुल मुरसालिन जे नबी আরশে আজিমের দুলহা আমাদের নবী
ঠিক না? যে নবী কিয়ামতের ময়দানে আদম টু ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিমুস সালাত ওয়াস সালাম, সমস্ত নবীগণ জমিনে, আমাদের নবী থাকবেন স্টেজে, যে স্টেজের নাম মকামে মাহমুদ। মকামে মাহমুদ, এই স্টেজের যিনি শোভা সৌন্দর্য, উম্মতের যিনি কান্ডারি, আমাদের প্রিয় নবীর 63 বছরের পুরো জিন্দেগির নবীর টার্গেট শুধু গুনাহগার উম্মতকে বাঁচানো, গুনাহগার উম্মতকে। নবী আওলাদ পর্যন্তের জন্য কাঁদেন নাই, স্ত্রীর জন্য কাঁদেন নাই, নিজের মা বাবার জন্য কাঁদেন নাই, গোটা জীবন কেঁদেছেন রসুল উম্মতের জন্য। আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন, ঈমানদার বানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলো। সেটার শুকরিয়া আদায়ার্থে এই মিলাদুন নবীর ব্যবস্থাপনা। নয়তো মিলাদুন নবী করলে নবীর দাম বেড়ে যাবে, না করলে নবীর দাম কমে যাবে, এটা নয়। আমাদের নবীর দাম কেউ বাড়াতেও হবে না, কেউ কমাতেও পারবে না। কোন মানুষ আমাদের নবীর দাম কমাতে পারবে? নবীর দাম কে বাড়িয়েছেন? আল্লাহ বলেন, মাহবুব ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ নিজে আপনার জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনার সন্তুষ্টির জন্য, আপনার অন্তরকে খুশি করার জন্য আমি আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। রবানা লাকা যিকরাক, রবানা আমি আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করেছি, সম্মান মর্যাদাকে বুলন্দ করেছি, এটা একমাত্র আপনাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আমাদের নবীর মর্যাদা কতটুকু এটা বোঝানোর জন্য প্র্যাকটিক্যালি আল্লাহ আমাদের নবীকে জিবরিল পাঠিয়ে, মিকাইল পাঠিয়ে, ইসরাফিল পাঠিয়ে, 70,000 নূরের ফেরেশতা পাঠিয়ে 51 বছর 5 মাস 15 দিনের মাথায় মক্কা শরীফের, কাবা শরীফের সেহেন থেকে বোরাক যুগে বাইতুল মুকদ্দাস, ওখানে নবীদের সাক্ষাৎ, ওখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান, সপ্ত আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত, বেহেশত, ওখান থেকে কোটি কোটি মাইল দূরে 70,000 নূরের পর্দা ক্রস করে আরশে আজিমে নিয়ে গিয়ে আরশকে ওপেনিং করেন, আরশের মধ্যে নবী বসে, ওখান থেকে আরো কোটি কোটি মাইল দূরে লামাকানের মধ্যে আল্লাহ নিয়ে গিয়ে পুরো দুনিয়াকে দেখাচ্ছেন আমি খোদা আমার মাহবুবের মর্যাদা এত বেশি বাড়িয়েছি। আরো মজার বিষয় হলো ফেরেশতাকুল সম্রাট
ফারাস্তাকুল সরদার জিবরিল আলাইহিস সালাম আমার নবীর কাছে তশরিফ আনলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ তাআলা ইউকরিউকাস সালাম, আল্লাহ আপনাকে একটা সালাম দিয়েছেন। আমাদের নবীকে কে সালাম দিচ্ছেন? যে ওয়াবিওয়ালায় যোগ্য সালাম ন দে নবীরে, ওয়াবিওয়ালায় যোগ্য সালাম ন দে। ফরাকওয়াল বদবক্ত। আর আমাদের নবীকে আল্লাহ সালাম দিয়েছেন, নবীকে না। নবীর স্ত্রী আমাদের মা, প্রথম স্ত্রী উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘরের মধ্যে আছে মক্কা শরীফ। ফারাস্তাকুল সরদার জিবরিল আলাইহিস সালাম আমার নবীর হুজরার মধ্যে ঢুকলেন অনুমতি নিয়ে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি কে? বলে, উনি আমার পার্টনার অফ লাইফ, আমার স্ত্রী খদিজা। জিবরিল বলেন, আমাকে আল্লাহ এখন পাঠিয়েছেন, আপনার স্ত্রীকে আল্লাহ একটা সালাম দিয়েছেন। আর রসুলুর স্ত্রী বউরে পর্যন্ত খোদায় সালাম দেন। শুধু সালাম নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন। সংবাদ শেষ নয়, আমাকে বলেছেন আপনাকে বলার জন্য, আপনার স্ত্রীকে আপনি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ জানিয়ে দেন। ওনার জন্য আল্লাহ বেহেশতের মধ্যে এমন একটা কামরা আল্লাহ ঠিক করে রেখেছেন, যে কামরার মধ্যে কোনো আওয়াজ নেই, হইচই নেই, শব্দ নেই, কোনো ধরনের সমস্যা নেই। এমন নিরাপদ জায়গায় ওই বেহেশতের মধ্যে আল্লাহ ওনার জন্য একটা কামরা ঠিক করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর কাছে সালাম পাঠালেন জিবরিলের মাধ্যমে। আমাদেরকে সালাম দিলে আমরা জবাব দিতে হয়। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। জবাব দেওয়া কি? সালাম না দিলে গুনাহ হবে না, কিন্তু কেউ সালাম দিলে জবাব না দিলে গুনাহ হবে। অনেক মানুষ সালাম জবাব দেয় না সালামের। কেউ কাউকে সালাম দিলে বলে, এভাবে হাত তুলে সালাম দেওয়া নিষেধ। রাসূল নিষেধ করেছেন, তোমরা ইহুদিদের মতো নসারার মতো সালাম দেবে না। ইহুদিরা সালাম দেয় বিল আকুফ, হাত তুলে। নসারারা সালাম দেয় আঙ্গুল তুলে। তোমরা সালাম দেবে যে শুধু মুখে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। লা তুশাব্বিহু বিল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা কোনো কাজে ইহুদি নসারার সাথে সাদৃশ্য করবে না। হ্যাঁ, কোনো মানুষ গাড়িতে করে চলে যাচ্ছে, বা আপনি গাড়িতে করে চলে যাচ্ছেন, আপনাকে কেউ জমিন থেকে রাস্তা থেকে সালাম দেবে, এ বুঝতে পারবে না। এটার যদি আশঙ্কা হয়,
মুখে বড় আওয়াজ করে হাত তুলতে হবে যে ওই ব্যক্তি যাতে বুঝে এ আমাকে সালাম দিয়েছে। সিস্টেম দেখেন। আমরা অনেক মানুষ আছি, আমাকে সালাম দিচ্ছে কিনা দেখি থাকি সুখের দিকে। যারা সালাম পাওয়ার আশায় অন্য মানুষের দিকে দেখে থাকে তাদেরকে সালাম দেওয়া নিষেধ। তাদেরকে সালাম দেওয়া নিষেধ, এটা অন্য মশলা। মুহতারাম, জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। বলতেছিলাম আমাদের সালামের জবাব আছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আল্লাহ যখন নবীকে সালাম দিলেন, এই সালামের জবাব কি হবে? বলে এই সালামের জবাব নেই। এই সালামের জবাব দেন নাই রসুল। রসুল বলেছেন, এটা আমি আল্লাহর প্রশংসা করতেছি, যেহেতু আল্লাহ নিজেই হলেন হুয়াস সালাম। আল্লাহর 99 নামের ভিতরে এক নাম হলো কি? আসসালাম। বড় করে বলুন সুবহান। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়িরুল লাহুল আসমাউল ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালাম। আমার নবী সালাম শুনে বললেন, ইন্নাল্লাহ তাআলা হুয়াস সালাম। আল্লাহ নিজেই সালাম, এজন্য আমাকে সালাম দিয়েছেন। বড় করে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো বলেছেন। কি বলেছেন? আপনি কি জানেন আল্লাহ আপনার মর্যাদা কত বাড়িয়েছেন, সম্মান কত বাড়িয়েছেন, এটা জানেন? আমার নবী বললেন, আল্লাহ নিজেই আমার সম্মান কত বাড়িয়েছেন এটা আল্লাহ নিজেই জানেন। বড় করে বলুন ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠালেন আপনাকে এটা বলার জন্য। আল্লাহ বলেছেন, এ আমার মাহবুব, আপনার সম্মান মর্যাদা, আপনার ইজ্জত হুরমত, আপনার সম্মান আমি এত বাড়িয়েছি। কত? বলে ইজা যুকিরতু যুকিরতা মাই, ইজা যুকিরতা মাই। দেখেন, ইজা যুকিরতা মাই। এ আমার মাহবুব, আমি আপনার সম্মান এত বাড়িয়েছি, সমস্ত সৃষ্টি আরশ থেকে পাতাল পর্যন্ত, মানব হোক, দানব হোক, ফেরেশতা হোক, হুরগেলমান হোক, দুনিয়াতে হোক, আসমানে হোক, সমস্ত সৃষ্টি আমি খোদার যখন জিকির করবে, আমার যখন ইয়াদ করবে, আমার যখন স্মরণ করবে, আমার সাথে সাথে আপনি রসুলের স্মরণ করতে হবে। আমি ওই নামাজ কবুল করব যেই নামাজের ভিতর আপনার তাজিম আছে, আপনার সম্মান আছে। আমি ওই ইবাদত কবুল করব যে ইবাদতের ভিতর আমি খোদার জিকিরের সাথে সাথে আপনি নবীর তাজিম আছে, প্রেম আছে, মোহব্বত আছে, ইয়াদগিরি আছে। ওই সমস্ত বান্দাদের ইবাদত আমি কবুল করব। তার বিপরীতে আমার জিকির করবে, আমার জিকিরের সাথে আপনার জিকির করলে যারা শিরিক মনে করবে, বেদাত মনে করবে, যারা এটা
মানানসই নয় মনে করবে। এদের এবাদত তো কবুল করা দূরের কথা, এবাদত সহ গাঁটটি গুট্টা বেঁধে জিন্দগির সমস্ত এবাদত গাঁটটি বেঁধে আমি তাদেরকে জাহান্নামের মধ্যে চালান দেব। সুবহানাল্লাহ। এই ধরনের কিছু মানুষ আছে না, নবীর জিকির থেকে, আল্লাহর জিকির থেকে নবীর জিকিরকে আলোক করতে চায়। এই ধরনের কিছু মানুষ আছে না। আমাদের এখানে অনেক ধরনের মুসলমান আছে, কিছু ওয়াহাবি, কিছু তবলিগি, কিছু আলে হাদিস, কিছু জমাত, কিছু কাদিয়ানি আছে না। আলে হাদিস এরা নর্থ বেঙ্গলের অনেক মসজিদ থেকে ওই টাইলস ওটা লা ইলাহা ইল্লাল্লাহ রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ খুলে ফেলে দিয়েছে। আর একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। কি ব্যাপার, এটা করলেন কেন? বলে আল্লাহর নামের পাশে নবীর নাম বসানো শিরিক। দেখেন, আল্লাহর নামের পাশে নবীর নাম বসানো শিরিক। কিছু মানুষ আছে সুন্নিরা তো অহরহ দরুদ সালাম মিলাদ কিয়াম করি, আমরা পড়ি, ঠিক কিনা? কিছু তমতম মেটাইবের মুসলমান আছে, সুন্নির ভিতর আসলে বাধ্য হয় যখন মিলাদ কিয়াম করতে, এরা নামাজ পড়ার সময় হাত বাঁধে নাভির নিচে, মিলাদ শরীফ পড়ার সময় হাত বাঁধে বুকের উপর। আছে না? নামাজে এখানে বেঁধেছেন, মিলাদে এখানে বেঁধেছেন, কেন? বলে আল্লাহর সাথে নবীর সাথে এক হয়ে যাবে, এই জন্য। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত মুস্তাগরাকুন ফি বারিত তাওহীদ ওয়ার রিসালাত মুজাদ্দিদ মিয়াত সাবিকা মুআয়্যিদ মিল্লাত তাহিরা ইমাম আহমদ রাজা ফাজল বেরলভী আলাইহি রহমত ওয়ার রিদওয়ান একদম ক্লিয়ার বলে দিয়েছেন, जिक्र खुदा जो उनसे जुदा चाह नजदियों, जिक्र खुदा जो उनसे जुदा चाह नजदियों, वल्लाह जिक्र हक नहीं, वल्लाह जिक्र हक नहीं, कुंजी सकर की है, वल्लाह जिक्र हक नहीं, कुंजी सकर की है। आला हज़रत बोलें, जिक्र खुदा जो उनसे जुदा चाहो नजदियों, যারা আল্লাহ থেকে নবীর জিকিরকে আলোক করতে চায়, জুদা করতে চায়, আল্লাহর জিকির থেকে নবীর জিকিরকে যারা জুদা করতে চায়, এরা হলো নজদি। এরা কি? নজদি মানে নজদ। নজদের বাসিন্দাকে নজদি বলা হয়, আমাদেরকে বলা হয় বাঙালি। আমাদেরকে কি বলা হয়? আমরা বাংলাদেশের বাসিন্দা। ইন্ডিয়ারদেরকে বলা হয় ভারতী, কি হিন্দি। পাকিস্তানিদেরকে বলা হয় পাকিস্তানি, ঠিক না? নজদ এটা হলো একটা জায়গার নাম, দেশের নাম। এটা হলো সৌদি, সৌদির রাজধানী। বর্তমানে সেটার নাম রিয়াদ। কি? সেটার পুরানা নাম হলো নজদ।
নজদ নাম বদলায় দিয়েছে, বদলায়ে তার নাম দিয়েছে তারা রিয়াদ। কারণ নজদের ব্যাপারে আল্লাহর রসুল বলেছেন এবং দোয়া করেন নাই নজদের জন্য। এক নবী দোয়া করতেছিলেন, মুনাজাত করতেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। ও আল্লাহ, আমাদের শামের জন্য বরকত নাজিল করো, ইয়ামানের মধ্যে বরকত নাজিল করো। ওই অনুষ্ঠানের মধ্যে একজন মানুষ ছিল নজদের। ওই ব্যক্তি দাঁড়িয়ে মুনাজাতের মাঝখানে নবীকে সম্বোধন করে বলতে শুরু করে, ওয়াফি নাজদেনা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শামের জন্য দোয়া করতেছেন, ইয়ামানের জন্য দোয়া করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদের জন্য একটু দোয়া করুন। নবী আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, আল্লাহ শামের মধ্যে বরকত নাজিল করো, ইয়ামানের মধ্যে বরকত নাজিল করো। নবী ওই নজদের নাম নিলেন না। ওই মানুষ আবার দাঁড়িয়ে বলে, ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের নজদের জন্য একটু দোয়া করুন। নবী আবার দোয়া করলেন ওই দুইটার জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি নাজদিনা। ওই মানুষ আবার দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নজদের জন্য একটু দোয়া করুন। কয়বার? একবারের জন্য নবী দোয়া করলেন না, নজদের জন্য মুনাজাত শেষ করে দিলেন। ওই মানুষ কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার রহমতের দরওয়াজা খুলে গিয়েছে, আপনি ইয়ামানের জন্য দোয়া করতেছেন, শামের জন্য দোয়া করতেছেন। আমি নজদবাসী, আমার দেশের প্রেম আমার মধ্যে থাকার কারণে আমি ইয়ামানের জন্য দোয়া করতে আপনাকে বারবার রিপ্লাই করলাম। বারবার বলার পরেও আপনি একটি বারের জন্য ওই নজদের জন্য দোয়া করলেন না, কারণ কি? আমার নবী ওই সাহাবীকে জবাব দিলেন, হুনালিকা জালাজিলু ওয়াল ফিতান, হুনালিকা জালাজিলু ওয়াল ফিতান। এই নজদের জমিনে ধর্মের উপর ভূমিকম্প হবে, এই নজদের জমিন থেকে ফিতনা সৃষ্টি হবে, ফসাদ সৃষ্টি হবে, এই নজর থেকে ইখতিলাফ জন্মগ্রহণ করবে, এই নজর থেকে ধর্মীয় যত ঝগড়া আছে, বিভেদ আছে, ফিতনা আছে, ফসাদ আছে, ওই নজর থেকে সৃষ্টি হবে। ওয়া বিহা ইয়াতলাউ কর্নুশ শয়তান, সেখান থেকে শয়তানের শিং বের হবে। নজর থেকে শয়তানের শিং বের হবে। এই নজর থেকে বের হয়েছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। ওয়াহাবি, তবলিগি, মওদুদি, খারেজি, রাফেজি সকলের মুরব্বী, গুরু, তাদের জন্য ওলি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। ওয়াহাবিরা যাকে মানে, এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি মক্কা শরীফ গিয়ে হজ করতে, ওখান থেকে হজের কাজ সেরে মদিনা শরীফ গেল। আমার রসুল তো আগে এগুলো ইঙ্গিত দিয়েছেন। 600 বছর আগে, 1200 বছর আগে, কয়শো বছর? 1200 বছর আগে আল্লাহ রসুল বলেছেন যে নজর থেকে শয়তানের শিং বের হবে। এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি মদিনা শরীফ গিয়ে তার হাতের মধ্যে লাঠি ছিল, লাঠি দিয়ে আমার নবীর মাজারে পাকে, রওজায়ে পাকে এভাবে গুঁতে দিয়ে বলেছিল, এই মুহাম্মদের কবর থেকে আমার লাঠি উত্তম।
তাহলে নবীর ভবিষ্যৎবাণী আর এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির কাজ এক হয়েছে কিনা? এ হলো ওয়াহাবি। ওয়াহাবি শব্দ আমাদের দেশে যেটা প্রচলন আছে, ওয়াহাবি ওই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, এই জন্য ওয়াহাবি বলে দেয়। তার যারা আকীদা পছন্দ করে, এ আকীদা পোষণ করার কারণে ওয়াহাবিরা মাজারের বিরুদ্ধে, ওয়াহাবিরা ওলিদের বিরুদ্ধে, ওয়াহাবিরা ওরসের বিরুদ্ধে। আজকেও কুমিল্লার মধ্যে মাইকে পাবলিসিটি করে 4টা মাজারের মধ্যে এরা আগুন দিয়েছে। নাউজুবিল্লাহ বলুন। সুন্নি হল আইজু নমাতির ওই মারা শুরু দিলি দাবন গরিবের জায়গা দেখতো না। বর্তমানে যত ওয়াহাবিদের ফিতনা আছে, মাজার বিরুদ্ধে, মাজার বিরোধী, ঈদে মিলাদুন্নবী বিরোধী, জুলুস বিরোধী, ওরস বিরোধী, সাদ্দিনে বিরোধী, ফাতিহা বিরোধী, সালিশে বিরোধী, শবে বরাত বিরোধী, আশুরা বিরোধী, মেরাজুন্নবী বিরোধী, যত ধর্মীয় ফিতনা আছে সবগুলোর মূল হলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এরা একে মানে, এজন্য তারা আকীদা সাপ্লাই করে। আমরা আলা হযরতকে মানি, এজন্য আলা হযরতের আকীদা সাপ্লাই করি। আমরা নুরউদ্দিন আব্দুর রহমান জামিকে মানি, এজন্য ওনার কথা সাপ্লাই করি। আমরা জালালউদ্দিন রুমিকে মানি, এজন্য তাদের কথা সাপ্লাই করি। ইমামে আজমকে মানি, এজন্য তাদের কথা সাপ্লাই করি। মজহাব মানি, এজন্য মজহাবের ইমামদের কথা সাপ্লাই করি। গৌসে আজম জিলানীকে মানি, এজন্য গৌসে আজমের কথা সাপ্লাই করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইনাদের কারো জিন্দেগির মধ্যে মাজারের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, বলুন না। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুস্তামবিতিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আউলিয়ায়ে কামিলিন, মাশায়েখ কেরাম, মাশায়েখ তরিকত, পীর বুজুর্গ, কোন পীর বুজুর্গ আলেম মুহাদ্দিসের মধ্যে আল্লাহর নবীর বিরুদ্ধে, মিলাদুন নবীর বিরুদ্ধে, ওরসুন নবীর বিরুদ্ধে, জুলুসের বিরুদ্ধে, মাজারাতে আউলিয়ার বিরুদ্ধে কোনো বক্তব্য, মন্তব্য, সিদ্ধান্ত নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরা যত ফতোয়া সাপ্লাই করে, এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, তার পরবর্তীতে বর্তমানে যারা আছে, সালেহ ফৌজান আলে হাদিসের ইমাম, তাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী, তাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী, সালেহ ফৌজান, তাদের ইমাম আব্দুল্লাহ বিন বাস, তাদের ইমাম আব্দুল্লাহ বিন বাস, তাদের ইমাম শেখ ওসাইমিন, এই সমস্ত আলে হাদিস গোস্তাখে রসুল নজদি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির পেতাত্তা, এদের ফতোয়া সাপ্লাই করে দিন দিন, প্রতিদিন দিন রাত 24 ঘন্টা স্যাটেলাইটে, ইন্টারনেটে, ইউটিউবে, ফেসবুকে, এগুলো তাদের ছেলেরা সেল করতে থাকে। আল হাফলাতু বেমাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদআতুন মুহাররামুন, ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করা বেদাত, হারাম। নাউজুবিল্লাহ বলুন। আমরা তো এদের ফতোয়া মানব না, আমরা ফতোয়া মানব ইমামে আজমের, আমরা ফতোয়া মানব ইমাম শাফিঈর, আমরা ফতোয়া মানব জালালউদ্দিন সুয়ুতির, আমরা ফতোয়া মানব তাফসীরে রুহুল মাআনির, আমরা ফতোয়া মানব তাফসীরে রুহুল বয়ানের, আমরা ফতোয়া মানব ইমাম বুখারীর, আমরা ফতোয়া মানব ইমাম মুসলিম তিরমিজির। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অনেকে ভিতরে ভিতরে প্রশ্ন করবেন, হুজুরের বিষয় তো বলে দিয়েছে, আপনি আরেক বিষয়ে তকরির করতেছেন কেন? যে বিষয় বলেছে এই বিষয়ে এখানে তকরির করার পরিবেশ নাই।
কাকে বলবো আমি বিষয়টা, তারপরেও সামান্য বলবো। আমি এটা বলা প্রয়োজন মনে করেছি, আজকে প্রথম এসেছি, আর আসি কিনা আমার ধারণার মধ্যে হ্যাঁ না একটাও নাই। কারণ বর্তমান সুন্নিরাও অনেক অ্যাডভান্স, হ্যাঁ বুঝো। মুক্তির পাগল যেমন বাঙালি, বাতের পাগল সুন্নি, ভাইরাল পাগল সুন্নি, মলট জানোয়ার মুরুক্ষ জাহেলদেরকে বড় বড় মৌলানা বানিয়ে 20-50টা স্কুটার দিয়ে হাঁকাইয়া নিয়ে আউযুবিল্লাহ পড়তে জানে না শুদ্ধ করে, এত বড় জাহেল এদেরকে সুন্নিরা হাইলাইট করতেছে। নাউযুবিল্লাহ। কালকে বলা হলো, আমাকে কালকে বললো যে এক শেখকে দাওয়াত দিয়েছে মাহফিলের হেডকে, প্রধানকে মোবাইল করতেছেন, আমি কাছাকাছি এসেছি, 20-50টা মোটর সাইকেল পাঠান আমাকে আগাইয়া নিতে। এই ধরনের বক্তারা দর দেয়ানি আল্লাহ সোয়াদি বিডন। শুদ্ধ করে আউযুবিল্লাহ করি না জানা না, শুদ্ধ করি আউযুবিল্লাহ করি না। এগুলা হলো সুন্নিদের ব্যর্থতা। এই সমস্ত জাহেল বোমবাজ দুঃখাবাজকে ওরা দেখে, এরা মনে করতে যে সুন্নিরা সবাই মরে গেছে, এই জাহেলগুলো সুন্নিদের মধ্যে আছে, এরা আমাদের সাথে পারবে না, এই জন্য ডান্ডা নিয়ে বাইর হয়েছে যে। নাউযুবিল্লাহ বলেন। সেটা মনে করলেও তাদের এটা বোকামি হবে। মুহতারাম হাজরিন, আমাদের নবী সম্মান মর্যাদা বর্ণনা করার একটা মৌসুম হলো ঈদে মিলাদুন নবীর মাস। এই যে মিলাদুন নবীর মজলিসে নবীর যেভাবে তারিফ আর প্রশংসা করা হয়, অন্য মাহফিলে সেভাবে করা হয় না। বলুন না, অন্য মাহফিলে সেভাবে করা, বিভিন্ন সাইডে আলোচনা হয়, বিভিন্ন দিক দিয়ে আলোচনা হয়, কিন্তু ঈদে মিলাদুন নবীর পুরো মাসে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আমার নবীর তখলিক কখন হয়েছে, ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশমির দরবারে 49তম হয়েছে। হুজুর বিদায় নিয়েছে 5 বছর, 46তম বছর হুজুর কেবলা নিজ জিন্দেগির জীবদ্দশায় করেছেন। ওখানে প্রথম দিনের বিষয়বস্তু তখলিকে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নূরের সৃষ্টি কখন, বড় করে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আমাদের নবী নূর, আমাদের নবী কি, আমাদের নবী কি, ও সাল্লাল্লাহু আলা নূরিন কাজো সব নূর পয়দা জমিয়াজ হব্বে ও সাকিন ফলক দরিশ কেও সৈদা সালাতুনিয়া। নবীকে নূর বলেছেন সর্বপ্রথম আল্লাহ। কে কে কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এ বিশ্বের মানুষ, নিশ্চয় তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আসতে উনি খালি আসেন নাই, তোমাদের গাইড অফ লাইফ হিসেবে 30 পারা কোরআন নিয়ে এসেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই আগে নাত পড়েছে, নূরওয়ালা আয়া হে, আরে कैसा नूर छाया है, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह।
अस्सलातु वस्सलामु अलैका या হাবিবাল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত এই জন্য বলেছেন सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का। सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का। सदका लेने नूर का आया है तारा नूर का। उच्च आवाज़े बोलन सुबहानाल्लाह। ওই 12 তারিখ সুবে সাদিকের সময় রবিউল আউয়ালের মক্কা শরীফের জমিনে সোমবার দিন, দিনও নয় রাতও নয়, আয়া হে তারা নূর কা। আমার নবীর সদকা নেওয়ার জন্য আসমানের নূরের তারকারাও জমিনে চলে এসেছে। 12वीं के चांद का मुजरा है सजीदा नूर का। 12 बुर्जों से झुका एक सितारा नूर का। बरकर बोलो सुबहानल्लाह। আল্লাহ বলেছেন কদ জাকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন ঈমানের প্রচার করলেন, কলমার প্রচার করলেন, নবুয়ত প্রকাশ করলেন, কাফেররা আমাদের নবীকে মেরে ফেলার জন্য, চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সবাই হাতে নিল ডান্ডা, হাতে নিল তরবারি। মুহাম্মদকে শেষ করে দেব, মুহাম্মদকে মেরে ফেলব, মুহাম্মদের গলা কেটে দেব, মুহাম্মদকে জবাই করে দেব, মুহাম্মদকে দেশান্তর করব, মুহাম্মদকে গৃহবন্দী করব। অনেক প্ল্যান করলাম। দারুন নাদওয়ার মধ্যে বসে, দারুন নাদওয়ার মধ্যে বসে মুহাম্মদকে জবাই করে দেওয়ার পুরস্কার ঘোষণা দিল। 1000 স্বর্ণ মুদ্রা দেব, 100 লাল লাল ওট দেব যদি কেউ মুহাম্মদকে জবাই করতে পারে। আল্লাহ ওই ঘটনা বলতেও বলেছেন নূর ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আমার নবীকে 2 বার বলেছেন নূর। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি। এই মক্কা শরীফের ওয়াহাবিরা, মক্কা শরীফের কুরাইশরা আমার নূরকে নিভাই দিতে চেয়েছিল, আমার লাইটকে অফ করে দিতে চেয়েছিল, আমার বাতিকে ভেঙে দিতে চেয়েছিল। আমার বাতিকে তারা কিভাবে ভাঙবে? বাতি জ্বালিয়েছি আমি, সেটার সুইচ এবং রিমোট হলো আমি খোদার হাতে। নবীর বাতির রিমোট কার হাতে? আল্লাহর হাতে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ 2 বার বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। তারপরে বলতেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন। নূরের অস্বীকারীকে আল্লাহ কাফের বলেছেন। কি বলেছেন দেখেন, ইন মোল্লা ওদেন আল্লাহ বই দে হনে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ তিনি যিনি পাঠিয়েছেন তার রসুলকে। তাহলে রসুল নিজে আসেন নাই, আল্লাহর রসুলকে আল্লাহ নিজেই পাঠিয়েছেন হেদায়ত দিয়ে। আমার নবী গোমরা হয়ে আসেন নাই। ওই ওয়াহাবির বাচ্চারা মোবাইলের মধ্যে যারা আছে
এ নাকি ট্র্যাক্টর আবুল বসর, ডক্টর বলে আবুল বসর, ফসর ফসর করে দে আবুল বসর। এ বলে যে আমাদের নবী ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমাদের নবী গুমরা ছিলেন, আল্লাহ পথ দেখায়েছেন। আর আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার নবীর হেদায়েত, আমার নবীর দ্বীনকে যারা মানে নাই তাদেরকে আল্লাহ বুত পূজারী বলেছেন, মূর্তি পূজারী বলেছেন, মুশরিক বলেছেন। নবীর নূরকে যারা মানে নাই তাদেরকে আল্লাহ কাফের বলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। আমাদের নবীর সর্বপ্রথম তখলিক হলো আল্লাহর নূর থেকে আমাদের নবীর সৃষ্টি। সুবহানাল্লাহ বলুন। এরা বলে যে আল্লাহর নূর থেকে বানালে আল্লাহর নূর কিছু শর্ট গেল না, কমে গেল না। হত্তর গোঁরা বেয়াকল বেয়াদব। দেখেন আপনি এইটা কেন একটা সেরাক জ্বালিয়েছেন, কি সেরাক থেকে যদি প্রজ্বলিত সেরাক থেকে আপনি 2 লক্ষ সেরাকও জ্বলাইয়ে নেন, সেরাকের আগুন কি কমবে? কমেব না। এরা যুক্তি দেয় যে আল্লাহর নূর থেকে যদি আমাদের নবীর নূরকে বানাই তাহলে আল্লাহর নূরের মধ্যে একটা ঘাটতি হলো না, গাঁত হলো না। বড় করে বলুন নাউজুবিল্লাহ। কখন বানিয়েছেন এগুলো এত লম্বা আলোচনা করার সংক্ষেপ সময়ের সুযোগ নেই। আদম আলাইহিস সালামকে বানানোর 504 কোটি বছর আগে আল্লাহ আমার নবীর নূরকে বানিয়েছেন। বছর 504 কোটি বছর। এ প্রসঙ্গে একটা মশহুর হাদিস রয়েছে, আহলে ইলম সুন্নি ওলামারা যে হাদিস প্রত্যেকটা মাহফিলের মধ্যে যার যার ক্যাপাসিটি মতে বর্ণনা দিয়ে আসতেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আমাদের প্রিয় নবীর খুব কাছের সাহাবী হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ ছাড়া আর কিছু ছিল না, আল্লাহ ছাড়া যখন কিছুই ছিল না, তখন সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছেন? তখন আল্লাহ কি বানিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, তার মানে ক্লিয়ার কথা, আল্লাহ সর্বপ্রথম কোনো জিনিস বানানোর আগে, কোনো কিছু বানানোর আগে আল্লাহ কি বানিয়েছেন? আমার নবী জবাব দিলেন, ও আমার সাহাবী জাবের, শোনো, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস, সব কিছু, একদম কোনো কিছু বানানোর আগে, সমস্ত সৃষ্টির সব কিছু বানানোর সর্বপ্রথম বানিয়েছেন নূরান নবিয়িকা। তোমার সামনে যে নবী আছি আমি নবীর নূর বানিয়েছেন। তোমার নবীর নূরকে বানিয়েছেন। তাহলে আল্লাহর রসুল বললেন আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন নবীর নূরকে। নবীর সর্বপ্রথম তখলিক আল্লাহর নূর থেকে। আল্লাহ নূর বানিয়ে আমার নবীকে, এই নূর থেকে কি কি বানিয়েছেন, কয় ভাগ করেছেন,
এই নূরকে কয় ভাগ করেছেন, কয়বার ভাগ করেছেন, কয় ভাগে ভাগ করেছেন, এগুলো আস্তে 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 সমস্ত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন আমার নবীর ওই বাকৃত অংশ থেকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। जब बज़्म तसव्वुर में एक खास अदा पाई, जब बज़्म तसव्वुर में एक खास अदा पाई, हर शय में मोहम्मद की तस्वीर नजर आई। উচ্চ স্বর বলো সুবহানাল্লাহ। এখানে আমার নবী থেকে আল্লাহ সমস্ত সৃষ্টি বানিয়েছেন। ওয়া খালাকা কুল্লা শাইইন মিন নূরি, সর্বপ্রথম আমার নূর বানিয়েছেন। আমার নূর থেকে আল্লাহ আরশ বানিয়েছেন, কুরসি বানিয়েছেন, লৌহ বানিয়েছেন, কলম বানিয়েছেন, ব্যাস বানিয়েছেন, দোজক বানিয়েছেন, হুর বানিয়েছেন, গেলমান বানিয়েছেন, সাত আসমান বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, তারকা বানিয়েছেন, গ্রহ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, গাছবাস তরুলতা, সমস্ত মখলুক আমার নবীর নূর থেকে বানিয়েছেন। আল্লাহর এই নূরের চেরাগ থেকে আল্লাহ নবীর নূর বানালেন। নবী একটা চেরাগ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আয-জুজাজাতু কাআন্নাহা কাওকাব দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিম মুবারাকা। এই বাতি থেকে আরেকটা বাতি যদি জ্বালানো হয়, এই বাতি থেকে লক্ষ কোটি কোটি বাতি জ্বালানো হয়, এটা সবগুলো আমার নবীর বাতির অংশ। আর নবীর বাতি হলো খোদার এই বাতির অংশ। এটা লালা হযরতে হইদে ওয়াজো না দেখ তো কুছ না তো, ওয়াজো না হো তো কুছ না হো, जाने वो जहान की, जाने वो जहान की, जाने तो जहान है। सल्ले अला रसूलना, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला হাবিবেনা। মিলাদুন্নবী বুঝার জন্য, মিলাদুন্নবী করার জন্য, ঈদে মিলাদুন্নবী পালনের জন্য ওই মানুষদের অন্তরে আগে অন্তর ভরা নবীর প্রেম থাকতে হবে। যারা নবী চিনবে না, নবী বুঝবে না, নবীর জাত বুঝবে না, নবীর সত্তা বুঝবে না। এ বুখারী শরীফ বলুন, মুসলিম শরীফ বলুন, তিরমিজি শরীফ বলুন, নাসাই শরীফ বলুন, ইবনে মাজাহ বলুন, আবু দাউদ বলুন, মুয়াত্তা ইমাম মালিক বলুন, মুয়াত্তা মুসনাদে ইমাম আহমদ বলুন, হাদিসের যত কিতাব আছে সুন্নি মাদ্রাসায়, ওয়াহাবি মাদ্রাসায়ও আছে, আছে না নাই? হাদিসের মওজু হলো, হাদিসের বিষয়বস্তু হলো নামাজ নয়, রোজা নয়, তাহারত নয়, পবিত্রতা নয়, ঈদ নয়, কোরবানি নয়। সমস্ত হাদিসের মূল টার্গেট, সমস্ত হাদিসের বিষয়বস্তু হলো আমার নবীর চুল মুবারকের আগা থেকে পা মুবারকের তালু পর্যন্ত জাতে মুস্তাফা। হাদিস পড়ার নাম মুহাদ্দিস নয়, নবী চিনার নাম মুহাদ্দিস, নবী বুঝার নাম মুহাদ্দিস, নবীর পরিচয় লাভ করার নাম মুহাদ্দিস, নবীর শান ও মান মর্যাদা বুঝার নাম হলো মুহাদ্দিস। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। গৌসুল আজম মাঝভান্ডারী বলুন, শাহে আমানত বলুন, শাহ জালাল বলুন,
সৈয়দ আহমদ গিসুদারাজ কাল্লা শহীদ বলুন, ইমাম মুজাদ্দিদ শের বাঙ্গালা বলুন, ইমাম আল্লামা হাশমি বলুন, মুফতি আলে সুন্নাত আল্লামা আমিনুল ইসলাম হাশমি বলুন, বজলুর রহিম হাশমি বলুন, সুলতান আরফিন বাইজিদ তাইফুর বোস্তামি বলুন, শাহ মোহসেন আউলিয়া বলুন, মুফতি গরুল মোল্লা শাহ বলুন, যত ওলি বুজুর্গ মুহাদ্দিস মুফাসসির আল্লামা জালালউদ্দিন আল কাদেরী বলুন, মুফতি ওবায়দুল হক নাইমি বলুন, আজিজুল হক আল কাদেরী বলুন, সৈয়দ নূরুল মুনাওয়ার বলুন, যত মুহাদ্দিস মুফাসসির আছে ইনারাও হাদিস পড়েছেন, পড়ায়েছেন, ইনারা পড়েছেন, হাদিসের পুক বনে গিয়েছেন, হাদিস তাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইনারা বুঝেছেন রসুল কি জিনিস, এজন্য রসুল প্রেমে এরা গোটা জিন্দেগি কোরবান করে দিলেন। চাইলে ওনারা ফ্যাক্টরি দিতে পারতেন, বাণিজ্য করতে পারতেন, বিজনেস করতে পারতেন। ইনারা বলেন যে নবীর প্রেমের ভিতরে যে মজা আছে এই মজা অন্য কাজের মধ্যে নাই। মজছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না, মজছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না। কি করিব স্বর্গ সুখে, কি করিব স্বর্গ সুখে, তোর ভাবেতে দিবানা। মজছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না। সালাতুন ইয়া বালাখানা হুর দলে চাহিব না চক্ষু তুলে, তোমার দামান তলে, তোমার দামান তলে দাসগণের ঠিকানা। মজছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না। সালাতুন ইয়া আমার নবীর এই নূরকে আল্লাহ সর্বপ্রথম বানিয়ে 570 কোটি বছর, আদম বানানোর 570 কোটি বছর আগে আল্লাহ আমার নবীকে বানালেন। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন যত জ্ঞান শিক্ষা দেওয়ার ওখানে শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দেওয়ার ওখানে শিক্ষা দিয়েছেন, আখলাক শিক্ষা দেওয়ার ওখানে শিক্ষা দিয়েছেন, যত বুজুর্গি কমালিয়ত শরাফত মর্যাদা যা কিছু দেওয়ার ওখানে দিয়েছেন। এজন্য আমার নবী ইরশাদে নূরানি করেছেন, হে আমার উম্মত শুনো, দুনিয়ার জমিনে আমার কোনো ওস্তাদ নাই, দুনিয়ার জমিনে আমার কোনো ওস্তাদ নাই। তো আপনি শিখেছেন কোত্থেকে? আপনি তো মুআল্লিম বনে এসেছেন। নবী ঘোষণা দিয়েছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে এসেছি। তো শিক্ষক হওয়ার জন্য তো শিখতে হয়। কোথায় শিখেছেন? আমার নবী বলেছেন আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি, আমাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কতই না সুন্দর এলম আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আমাকে শিষ্টাচার শিখিয়েছেন, আদব শিখিয়েছেন, আখলাক শিখিয়েছেন, আদর্শ শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওগুলা সবগুলো শিখিয়ে আমার নবীকে দুনিয়াতে পাঠানোর যখন খেয়াল করলেন, কিভাবে পাঠাবেন? আল্লাহর আনোয়ারের তাজাল্লিয়াতের নোক্তায়ে উলা, আল্লাহর নূরের সৃষ্টি নবী কিভাবে পাঠাবো? 33,000 ভোল্ট তো মানুষের বানানো কারেন্ট, আর আল্লাহর নূর সরাসরি আসলে তো
খোদার খোদাই জলে পুরে ছাই হয়ে যাবে। এজন্য আল্লাহ বিশাল করে একটা কবর বানালেন। এই কবরের নাম হলো আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম হলেন আমার নবীর কবর। ওই আল্লাহর নূরকে বহন করে দুনিয়ার মধ্যে আনার কবর হলো আদম আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। এ ফেরেশতারা, আমি আমার খলিফা বানাবো, নায়েব বানাবো, সাজ্জাদা বানাবো, প্রতিনিধি বানাবো, দুনিয়ার মধ্যে যাবে। ওই ফেরেশতারা বেঠু দিয়েছিল। লম্বা কথা, আল্লাহ আদম আলাইহিস সালামের বডি বানানোর জন্য মাটি লাগবে, আগুন লাগবে, পানি লাগবে, বাতাস লাগবে। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিলেন, হাজির করো। ও জিবরিল যাও, অমুক জায়গা থেকে মাটি নিয়ে আসো। জিবরিল গেলেন, মাটি যখন নেওয়ার জন্য হাত টানলেন, মাটি চিল্লায় উঠে, হুজুর কি করতেছেন? আল্লাহ নিতে বলেছেন। হুজুর মাপ চায় আপনি মাটি, আমি মাটিকে আল্লাহর কাছে নেবেন না। বলে কেন? আমরা জানি আল্লাহ এ মাটি দিয়ে একটা মানুষ বানাবেন, এ মানুষ দুনিয়াতে পাঠাবেন। এ মানুষ দুনিয়ার মধ্যে গিয়ে অনেক মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, রাজধানী করবে, খুন খারাপি করবে, ডান্ডা মারবে, জুলুসের উপর গরম পানি মারবে। আল্লাহ ওই মানুষদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। আমি মাটি জাহান্নামে যেতে রাজি না। হুজুর আপনার কাছে মাপ চায়, আপনি আমাকে নেবেন না। মাটির কান্নাকাটি শুনে জিবরিল মাটি ফেলে চলে গেলেন আল্লাহর কাছে। ও জিবরিল মাটি কই? বলে আনতে পারি নাই। কেন? আল্লাহ মাটি তো গুজরে গুজরে কাঁপতেছে, জাহান্নামে যেতে রাজি না। আল্লাহ বলেন, তুমি জিবরিল পারবে না, এ মিকাইল তুমি যাও। মিকাইল গিয়েও ফেরত আসে। কিরে মিকাইল মাটি কই? ও খুদা মিকাইল বলে, আল্লাহ মাটি আনতে পারি নাই, কাঁদতেছে, মন নরম হয়ে গিয়েছে তার কান্নাকাটি দেখে। ইসরাফিলকে পাঠালেন, তুমি যাও। ও গিয়েও ফেরত চলে আসে, বলে আল্লাহ মাটি যেভাবে কাঁদতেছে আমার আনতে মনে সাই দিচ্ছে না, চলে এসেছি। আল্লাহ বলেন, তোমরা কেউ পারবে না, পারবে শুধু একজনে, তার নাম মালাকুল মউত। ও মালাকুল মউত, তুমি গিয়ে মাটি নিয়ে আসো। মালাকুল মউত যে গিয়ে ঝাপটায় যখন মাটি নিলেন, মাটি বলে, হুজুর কি করতেছেন? বলে নিয়ে যাচ্ছি। কোথায়? আল্লাহ হুকুম দিয়েছেন। হুজুর মাপ চাই, আপনি আমাকে নেবেন না, আমি জাহান্নামে যেতে রাজি না। আমি মাটির অংশ জাহান্নামে যাব। অনেক মানুষকে আল্লাহ দুজকের মধ্যে দেবেন, আমি সেই জাহান্নামের মধ্যে যেতে রাজি না। মালাকুল মউত বলে, আমি তোমার কথা মানব না আল্লাহর হুকুম মানব? আমি তোমার কথা মানব না, আমি আল্লাহর হুকুমে মানব, মাটি নিয়ে আসব। এই কারণে আল্লাহ মালাকুল মউত আজরাইলকে রূহ কবজ করার ক্ষমতা দিয়েছেন। উন্দি ভাস্কর্যের ইন্দি দায়িত্ব দিয়ে বড় করে সুবহানাল্লাহ। অজিবরিল রূহ অনেকে কবজ করি পেতুনো সগুর বাণী দেয় যাতে তিনজন খাঁদে আনি চলে এসি। তুই যাতে কান্নাকাটি, সুগের পানি, মায়া, এগুলো তুমি যখন কেয়ার করো নাই, আমি খোদার হুকুমকে গুরুত্ব দিয়েছ, তুমি আমার মখলুকের রূহ কবজ করতে পারবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। লম্বা কথা, মাটি দিয়ে আগামীরে বানানো হলো। বিশাল এক বডি বানালেন, 60 গজ লম্বা, 120 হাত মানি আল্লাহ শোয়ায় রেখেছেন বেহেশতের মধ্যে। ওই মলউন শয়তান আছে, ও খোদা এটা কি? এটা কি? বলে, ওই যে বলেছিলাম মানুষ বানাবো, আমি বানিয়ে ফেলেছি। বড় করে সুবহানাল্লাহ। এরা শতানে বেয়াদে পেয়ে ইউদ করি ফেলে এক কাজ দ্বারা অগদা তুই আসা আজা মানুষ বানাই ফেলেছিস না? শতানে আদমের ফিগারের উপর সেপ মেরে দিয়েছিল, মাঝখানে গিয়ে পড়েছে সেপ। আল্লাহ বলেন যে জিবরিল সেপগুলো কুড়ে নিয়ে ফেলো, ওখান থেকে কুড়ে নিয়ে ফেলো। জিবরিল যখন ওখান থেকে কুড়ে যেখানে সেপ পড়েছে কুড়ে নিয়ে ফেলেছে, ওখানে একটা
ছোট্ট গাঁথ হয়েছে, সেটার নাম নাভি। এটার নাম কি? নাভি। অগদা মাটি এগুলা কি করব? ফেলে তো দেওয়া যাবে না। বলে সে মাটি দিয়ে কুত্তো বানাও। কি কুত্তো? কুত্তো এ কুকুর মানুষের অংশ, এই জন্য কুকুর মানুষের সাথে ঘেঁষে ঘেঁষে হাঁটে, লেগে লেগে হাঁটে, দুয়ারে বসে থাকে, মারলেও যায় না। মানুষের মধ্যে কুকুরের মধ্যে মানুষের অংশ আছে। বড় করে সুবহানাল্লাহ। কুত্তো এন উগ্র প্রাণী, যদিও বা নাপাক, কিন্তু কুত্তর ভিতর এন 10 খান আখলাক আছে দে, খাসলত আছে দে। এই 10 খান খাসলত মানসবুদ্তা আলি মানুষ ব্যাকুণ অলিয়ে যাব। মানুষ ব্যাকুণ কি হয়ে যাব? একখান হলি প্রভু ভক্ত। কুকুর কি? মালিক ভক্ত। লাইতেইল, বাজ্যাইল, গরম পানি ডালিল, মালিক দুয়ার কুত্তই নসারে। আর এক তোর বেওয়াফা মানুষ, নামাজ হ, আজান হ, মিলাদ হ, বই বই ডাগো দিব, আড্ডা দিম দে, মসুদ যেতেন ন। এত দুটিঙ্গে জানোয়ার নাম মানুষ, ঠিক নে? শুরু দিয়ে বললাম যে মানুষ সবচাইতে দামি, আশরাফুল মখলুকাত, আল্লাহ সবচাইতে মর্যাদা, আর কোন সৃষ্টিকে দেয় নাই মানুষ তারা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই জন্য, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বড় সুন্দর সিস্টেমে, আমি মজবুত সিস্টেমে মানুষ বানিয়েছি। আমার মাহবুব যদি মানুষের ভিতরে থাকে, আমার মাহবুবের আখলাক থাকে, আদর্শ থাকে, প্রেম থাকে, আদব থাকে, তাজিম থাকে, তকরিম থাকে, মোহব্বত থাকে, সুন্নত থাকে, আমার মাহবুবের রাস্তার উপর যদি মানুষ থাকে, আমি খোদা তাকে সালাম দেব। যদি রাস্তা থেকে পদচ্যুত হয়, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলে দলে এই দুইটা ইংরেজ জানোয়ারকে আমি জাহান্নামের মধ্যে ফেলে দেব। বড় করে বলুন সাপ কথাড়ে। মানুষের বহুত দয়া করে বানাই, ঠিক আছে। আর মাহবুব মারা হলি ব্যস্ত আইরে মানুষের কদম চুমা দিব, ঠিক না? আমার নয় বলেছেন, হুররিমাতিন নারু আলা সালাসাতে আয়ুনিন, 3 ধরনের মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম। কয় ধরনের? কথা বলেন। 3 ধরনের মানুষ, 3 ধরনের চোখওয়ালা মানুষের জন্য। যে মানুষ 3 ধরনের 3 কোয়ালিটিতে চোখকে আবাদ করেছে, ওই মানুষের জন্য জাহান্নাম হারাম। যাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, তাদের জন্য বেহেশত ওয়াজিব হয়ে যাবে। বলেন, একটু বলেন। 3 ধরনের মানুষের জন্য জাহান্নাম হারাম। তাহলে সেই ধরনের মানুষ যদি আমরা দেখি, আমরা নির্দ্বিধায় বলতে পারবো এই মানুষের জন্য জাহান্নাম হারাম, ঠিক কিনা? বেহেশত ওয়াজিব বলতে পারবো। কেউ বলার সুযোগ রাখে না এ মানুষ বেহেশতি না দুজকি, ওই ব্যক্তি জানেনি, এটা বলার কোনো সুযোগ নাই। বেহেশতি হওয়ার আলামত আছে না নাই? দুজকি হওয়ার আলামত আছে না নাই? এই ডান্ডা নিয়ে যারা হাটের মধ্যে, রাস্তার মধ্যে গাড়ি ভেঙেছে, সুন্নিদেরকে মেরেছে, গরম পানি মেরেছে, নবীর জুলুসকে প্রতিহত করেছে, এগুন কি ব্যস্ত যে বুঝে নে হঠাৎ বুঝে ব্যস্ত কি তার বহুত দিন না। तुझसे और जन्नत से क्या मतलब, वहाँ भी दूर हो हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह के,
जन्नत रसूलुल्लाह की, वो जहन्नम में गया जो उनसे मुस्तग़ना हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की सलातुनिया। अर्श अक़ीम मसनदे रिफ़अत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की सलातुनिया। এদেরকে জাহান্নামের শিশে ঢালাই দেওয়ার জন্য আল্লাহ কিয়ামতের নাম দিয়ে আরেকটা অনুষ্ঠান করবেন। সেদিন হবে এই জাহান্নামী কুত্তাদের জন্য কিয়ামত, সেদিন হবে সুন্নিদের জন্য নিয়ামত। সুন্নিদের জন্য কি হবে? সবাও চলে ও বাগ পলে ও ফুল কিলে के दिन बले लेवा के तले सना में कुले, लेवा के तले सना में कुले, रजा की जुबान तुम्हारे लिए जमीन जमा तुम्हारे लिए मकीन मका तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। আরশ থেকে পাতাল পর্যন্ত আল্লাহ বানিয়েছেন আমার নবীর জন্য, নবীর মিলাদের জন্য। মিলাদুন নবী ন মানিলি ঈদের তেড়ে জমিন তাইবের অধিকার, ঈদের মুসলমানের অবস্থান দাফন করিবার কোনো সুযোগ, ঈদের ডাঁড়া খোলা নিয়ে শীতে খোলার দাফন গরম করব। এরা মসজিদ নিয়ে পাগল, এরা মসজিদ নিয়ে পাগল। মিলাদুন নবী বললে চোখ রাঙায়, এই ধরনের অনেক মানুষ আছে না। মিলাদুন নবীর মাসত এই মসজিদুত তালা মারি যার গুদি গোড়া বাড়ির কোনো খবর নাই দি এলে বহুত যোগ্য বাড়ার মতো ফারা আছে না নাই? যোগ্য বাড়া যেন মিলাদুন নবীর কোনো খবর নাই। মসজিদ পাড়া তো দাঁড়িয়ে টুবিওয়ালা পাড়া তো মিলাদুন নবীর কোনো খবর নাই। বড় করে বলুন নাউজুবিল্লাহ। মসজিদ নিয়ে ব্যস্ত এরা, বড় বড় মসজিদ। মসজিদ আমাদের নবী আসার আগে দুইটা ছাড়া তিনটে ছিল না, দুইটা ছাড়া তিনটা ছিল না, বাইতুল্লাহ এবং বাইতুল মুকদ্দাস। কেউ যদি নামাজ পড়তে চায় নবীদের হুজরার মধ্যে গিয়ে নামাজ পড়তে হতো, নামাজ পড়ার ব্যবস্থা ছিল না। আমাদের নবী এই রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবে সাদিকের সময় মা আমেনা খাতুনের প্যান্ট মোবারক থেকে বেহেশতি রেশমি কাপড় পরে সুরমা লাগানো, চুলের মাথা মোবারকে তেল লাগানো, চুল মুবারক আশরানো, আমার নবীর নাভি মুবারক কাটা, মখতুনান খতনাকৃত, খতনা আমার নবী বলেন শেখ মুহাক্কিক আলাল ইতলাক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এটা মাদারিজুন নবুয়তের মধ্যেও হাদিস নকল করেছেন। নবী বলেন কারামতি আলাইয়া মির রাব্বি উলিদতু মখতুনান, আমি মায়ের পেট থেকে আসতে খতনাকৃত এসেছি, আমি মায়ের পেট থেকে আসতে খতনাকৃত এসেছি। সুবহানাল্লাহ বলুন না। বেহেশতি পোশাকে মোড়া দুই নয়নে সুরমা পড়া, এলেন রসুল খতনা করা মা আমেনার উদরে বার এরা
বারায় রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় সিজদায় পড়িয়া রসুল কাঁদেন উম্মতের মায়ায়। সুবহানাল্লাহ। নামাজের টাইমে কি ভালো আজান দিয়ে নামাজ বুঝে চলো দুনিয়া সোয়াটায় জমাত টাইম মোতাবেক হয়ে যাবে। জমাতের 5 মিনিট আগে আজান হবে। চলো দুনিয়া রাসূলুল্লাহ সময় সংক্ষেপ, সময় প্রায় শেষ। মোহতরম হাজরিন, আমার প্যারা নবী দুনিয়ার জমিনে তশরিফ আনলেন। মা আমেনার পেট মোবারক থেকে কোন নবী মায়ের পেট থেকে ওই রাস্তা দিয়ে আসে নাই যে রাস্তা দিয়ে আমরা মায়ের পেট থেকে এসেছি। কোন নবী মায়ের পেট থেকে ওই রাস্তা দিয়ে আসে নাই যে রাস্তা নিয়ে আমরা দুনিয়ার মানুষ মায়ের পেট থেকে এসেছি। নবীগণ আসার রাস্তা আলোক, নবীগণ আসার রাস্তা আলোক। যারাই মায়ের পেট থেকে এসেছেন তারা মার নাভি মোবারকের একটু নিচে কুদরতের মাধ্যমে অপারেশন হয়ে গিয়েছে। নবীগণ দুনিয়াতে এসেছেন, সাথে সাথে নবীর মার পেটের চামড়া সিলাই ছাড়া, ডেটল ছাড়া, স্যাভলন ছাড়া, উসফুদা ছাড়া, এটা ওয়ালতা আমার জিলডাহা প্লাস্টিক সার্জারি হয়ে গিয়েছে। জিবরিল বলে, ও আল্লাহ, তোমার মাহবুব কোন দিক দিয়ে আসবেন? বলে, অন্য নবী নাভি মুবারকের একটু নিচ দিয়ে তো সবাই এসেছেন, আমার নবী সে রাস্তা দিয়ে আসলে কেউ কেউ বলবেন নবী সবাই এক সমান, সবাই এক পথে এসেছে, আমি আল্লাহ সেই সুযোগও দেব না। উমদাতুন নুকুল ফি কাইফিয়াতে বেলাদতির রসুলের মধ্যে বলে দিয়েছেন, কোনো মানুষ যদি বলে দুনিয়ার মানুষ যে রাস্তা দিয়ে এসেছে অন্য নবীগণ সে রাস্তা দিয়ে এসেছে, এই কথা যদি কেউ বলে, ইমামে মালিক ফতোয়া দিয়েছেন তাকে কতল করে দিতে হবে। সুবহানাল্লাহ বলুন। আমাদের নবী আসার টাইম হলে মা মেনা খাতুনের বাম পাশে গিয়ে একটু তলপেট মোবারকের নিচে বাম পাশে গিয়ে ওই নবীরা যে রাস্তা দিয়ে এসেছিলেন এটা নয়, আর একটু বাম পাশে গিয়ে নিচের দিকে গিয়ে পেট মোবারক অপারেশন হয়ে গেল। আমার নবী দুনিয়ার মধ্যে আসবেন, ওদিকে জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে ঘরের কোনায় নবীকে ডাকতেছেন, ইজহার ইয়া রাসূলুল্লাহ, আপনি आप तशरीफ ले आइए, आप तशरीफ ले आइए, इजहार या हबीब अल्लाह, या रसूल अल्लाह, अपने আসুন আসুন আসুন। মা মেনার পেট মুবারক থেকে আমার নবী আসলেন। মা মেনা বলেন, খরাজা মিন্নি নূরুন আদাআত লাহু কুসুর আস-শাম ফারাআইতু মাশারিকাল আরদে ওয়া মাগারিবাহা। আমার পেট থেকে আজিমুশান নূর বের হলো, যেই নূরের আলোতে আমি মক্কা শরীফ আমার কুঠুরির ভিতর বসে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পুরো ভূমণ্ডল দেখেছি। আমি কায়সরু কিসরা বাদশার রাজপ্রাসাদ দেখেছি, পারস্য দেখেছি, সিরিয়া দেখেছি। ওই পারস্যের রাজপ্রাসাদ থেকে 14টা বিশাল বিশাল পিলার ভেঙে চুরমাচুর হয়ে যেতে এই নূরের আলোতে আমি দেখেছি। তারপরে নবীরে মেডি হইতো সার দে এই ধরনের বহুত শিখ মোবাইলত আছে না নাই? ও শেখ ন শিখ না উন কি শিখ মোহতরম হাজরিন, আমার নবী
ওই আদম আলাইহিস সালামকে বানালেন আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠানোর জন্য। অনেক কথা, রু দিলেন, রু মানে আমার নবীকে ঢুকাই দিলেন। আদমের রু হলো আমার নবী, বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন আদম আমি তোমার একটা নাম রাখবো। বলে রাখেন। এ আদম শুনো, আমি তোমার নাম রাখতেছি উপনাম। তোমার নাম হলো আবু মুহাম্মদ। সুবহানাল্লাহ বলুন। তোমার নাম কি? আবু মুহাম্মদ। এ আদম তোমার নাম যদিও বা আদম, যেহেতু তুমি আদমি, আদম থেকে আদমি, আদম মানে মানুষ, আদম হতে হারে মানুষ। তোমার নাম হলো আবু মুহাম্মদ। আল্লাহ কেন বলে মুহাম্মদকে? তোমার এই মানবীয় নসল দিয়েই তো দুনিয়ায় পাঠাবো। অনেক লম্বা কথাগুলা। আচ্ছা ঠিক আছে, আদমকে বানালেন, রু দিলেন, ব্যস্তের মধ্যে থাকতে পারমিশন দিলেন। কিছুদিন পরে আদম বলে আল্লাহ একা একা ভালো লাগতেছে না, পার্টনার অফ লাইফ যদি একটা পেতাম, মনের সুখের দুঃখের আলোচনা করতাম, ভাব প্রকাশ করতাম। আল্লাহ একা একা আমার, আল্লাহ বলেন যে বুঝেছি, তোমার বন্ধু লাগবে, ঠিক আছে বানাচ্ছি। আদম আলাইহিস সালামের বাম পাশের একটু বাঁকা হাড্ডি খুলে নিয়ে ওই হাড্ডি থেকে বানালেন একজন রূপসী সুন্দরী 40 গজ লম্বা হযরতে হাওয়া আলাইহিস সালামকে বানালেন, রু দিলেন, রোমের মধ্যে বসালেন। আদম যখন দেখে ও আল্লাহ ইবেখন একে বলে তোমার পার্টনার অফ লাইফ। আদম আলাইহিস সালাম উঠে একটু পাশে যেতে চাইলেন। আল্লাহ বলেন খবরদার, কাছে যাবে না, বিয়ে পড়াবো, আগদ হবে, মোহরানা দিতে হবে, ওগুলা ওগুলা কোত্থেকে দেব? বলে আগদ পড়াবো আমি, মোহরানা দেবে তুমি। কি মোহরানা দেব এখানে? বলে যাকে পাঠানোর জন্য তোমাকে বানিয়েছি আমার মাহবুবের উপর তুমি 3 বার দরুদ শরীফ পড়ো। আদম আলাইহিস সালাম দরুদ শরীফ পড়লেন, আল্লাহ আগদ পড়াই দিলেন। এবার বলেন খাও পিও और ऐश करो, बहश्त में रहो, मगर याद रखना वला तकरबा हाज़ी शजरा फतकूना मिनज़्ज़ालिमीन। उस दरख्त के पास मत जाना, उस दरख्त के पास मत जाना, उस दरख्त के पास मत जाना। अल्लाह ठीक है, बहश्त में रहते हैं दोनों माँ और बाप। कुछ दिन बाद एक একদম বেশভূষ পাগড়ি টাগড়ি আবা কবা দিলে মিসওয়াক সবগুলো নিয়ে একজন বুজুর্গ সামনে আসে। ও আদম, এটা তাই যাবে না, আর বছর এটা তাই যাবে না, ও দুনিয়ার ন যাবে না। তখন হয় না, আয় তো শেখুন নজদ, আয় শেখুন নজদ। হাই শতানোর আড্ডি কোন? হ্যাঁ, সে এখন নজমানি শয়তানের আড্ডি। কিল্লে সুজদে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমি আসছি আপনারা বউ জামাইকে একটু ওয়াজ করার জন্য, তকরির করার জন্য। হাদিয়া কি লাগবে? বলে মোটেও না, হাদিয়া লাগবে না। এলে মসুদুর যাই রে গাঁটটি হলা হলে মক্তব বিশা বাইরের দে আছে না নাই? ওয়াজ করার দেন ইমান বিধ্বংসী ভাইরাস ঢুকর দে। এখন কি তবলিগুর গাঁটটি হো না? হন লীগ, আওয়ামী লীগ ন, যুবলীগ ন, তবলিগ। এখন ব্যাকুনের দেহবন্দর আকিদে হাবাদ দানিয়ে রে কি তবলিগ? তবলিগ তো ডেড়া বাড়া করে দে, মুসলমান বাড়া কি তবলিগ? আচ্ছা ও হই আরো 5 মিনিট আছে। সালাত দুনিয়া এখন শতানে গুন্দুম বলুক গলই আদম আলাইহিস সালামের বোধ চেষ্টা করলো, পারলো না। যেহেতু নবী,
নবীদেরকে শয়তানের ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। অলিদেরকে দেওয়ার সুযোগ আছে, একবার কৌশলে দিলেও দ্বিতীয়বার আর পারবে না। বড় করে হ সুবহানাল্লাহ। আর আমাদের মায়ের কাছে গেলেন, মা হাওয়া একটু লোভ লাগিয়ে যখন সুন্দর করে কণ্ঠ দিয়ে বলেছেন, হাওয়া আলাইহিস সালামের মন গলে গেল, বন্দুক হাতে নিয়ে 9 ভাগ খেয়ে ফেলেছেন। কয় ভাগ? আর সামান্য আছে, ওটা নিয়ে আসলেন। ও গো মোর জানের জান, প্রাণের প্রাণ, ও আমার স্বামী, আমি 9 ভাগ খেয়ে ফেলেছি। দেখেন না, সমস্যা হয় নাই, বেশি মিড়েও না, তিতেও না, ডায়াবেটিস রোগীর হানার মতো, একটু খেয়ে দেখুন না। বউয়ে যখন একটু মিডে লাগাইয়া বলেছেন, বউয়ের মন রক্ষা করতে, পার্টনার অফ লাইফের মন আবদার রক্ষা করার জন্য বাবা ওটা হাতে নিয়ে দিলেন গালে। গালে দেওয়ার দেরি নেই, বেস্তের যে রেশমি কাপড় পরিধান করা ছিল, দুজনের শরীর থেকে কাপড় উড়ে চলে গেল, উলঙ্গ হয়ে গেল, ল্যান্ডা হয়ে গেল। আদম আলাইহিস সালাম দিলেন ডাক, ও হাওয়া, তুই তো শেষ করলি, শেষ করলি, শেষ করলি, শেষ করলি। আল্লাহ তো নারাজ হয়ে গিয়েছেন, পোশাক তো চলে গেল, উলঙ্গ হয়ে গেলাম, বিবস্ত্র হয়ে গেলাম, অবুক অবুক দুজনে এভাবে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তো নারাজ হয়ে গেলেন, এ ভুল কিভাবে করলাম, এ ভুলের কারণ তুমি নারী, এ ভুলের কারণ তুমি নারী, এ ভুলের কারণ তুমি নারী। সুবহানাল্লাহ। এখনো বেশিরভাগ সমস্যা নারী লইরে তো, ঠিক না? আদম আলাইহিস সালাম 3টা পাতা ছিঁড়ে নিলেন, একটা সামনে দিলেন, একটা পিছনে দিলেন, একটা মাথার উপর দিলেন। হাওয়া আলাইহিস সালামকে 5টা দিলেন, একটা বুকের উপর দাও, আর একটা মাথার উপর দাও, একটা পিঠে দাও, আর একটা সামনে দাও, আর একটা পিছনে দাও। মহিলাদের 5 কাপড়, কাফনের কাপড়, পুরুষদের 3 কাপড়। এই সূচনা হলো, বরকর বলুন সুবহানাল্লাহ। এজার, কমিজ, লেফাফা, সিনাবান, ওড়নি, 3টা পুরুষ মহিলা একরকম, মহিলাদের 2টা অতিরিক্ত, ওড়নি, সিনাবান। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ আদম হামজা তোগে গুই এরা তাইবের সুযোগ নাই, আয় তোমার দুনিয়ার লামাই দিম। আল্লাহ আদম আলাইহিস সালাম খোদা তোমার হুকুমুর তামিল করতে আই সর্বদা প্রস্তুত। এ লামাই দিল দুজনরে। হাওয়া আলাইহিস সালামের জিদ্দা, আদম আলাইহিস সালামের শ্রীলঙ্কার পাররুত। বড় করে হ সুবহানাল্লাহ। 350 বছর চলে গেল, 350 বছর চলে গেল, কারো সাথে সাক্ষাৎ নাই, দেখা নাই, কথা নাই, আলোচনা নাই, মোবাইল নাই, টেলেক্স নাই, টেলিগ্রাম নাই, টেলিফোন নাই, যোগাযোগ নাই, 2 জন 2 দেখে। আদম আলাইহিস সালাম 350 বছর এভাবে কেঁদেছেন যে সুখের পানিতে নহর প্রবাহিত হয়েছে, সুখের পানিতে নহর প্রবাহিত হয়েছে। শেষমেশ আরবাতের ময়দানে এসে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আল্লাহ বলেন আদম আলাইহিস সালাম আমার কাছে দোয়া করলো কয়েকটা শব্দ দিয়ে, যেটা তার মনে পড়েছিল। কি মনে পড়েছে? আদম আলাইহিস সালামের হঠাৎ মনে পড়লো বেহেশতের মধ্যে থাকাকালীন আমি আরশের চৌকাঠের উপর লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আল্লাহর নামের পাশে মোহাম্মদ, আল্লাহর নামের পাশে মোহাম্মদ, আল্লাহর আরশের চৌকাঠের উপর লেখা। আদম আলাইহিস সালাম আরবাতের জমিনে দাঁড়িয়ে হাত তুলে দিলেন, হায় আল্লাহ, যার নাম রেখেছ নিজে মোহাম্মদ রাসূল, যার নাম রেখেছ নিজে মোহাম্মদ রাসূল, সে নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে
আল্লাহ জবাব দিলেন, আদম আজকে তুমি আমার কলিজার মুদে ধরে ফেলেছ, আমার মাহবুবের উসিলা যখন ধরেছ তোমার দোয়া কবুল হয়ে গেল, তোমার সন্তানের উপর হজ ফরজ করব। সবাইকে এই জমিনে আরবাতের ময়দানে নামাজ নেই, জিকির নেই, শুধু এসে দাঁড়াতে হবে, আমার মাহবুবের নাম ধরে দোয়া করলে মাসুম বানিয়ে দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এ হলো আমাদের নবী দুনিয়াতে আসার সিস্টেম এবং তখলিক। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন, আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল মজবুত থাকার তৌফিক দান করুক, বাতিল বদ্দিন থেকে আমাদের ঈমান আকীদাকে আল্লাহ হেফাজত করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।